শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 2 ডিসেম্বর, বাংলা 16 অগ্রহায়ণ সোমবার। আজকে সন্ধ্যার বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো: আসামের শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলায় স্টিমার গার্ড দিয়ে বাংলাদেশের সঙ্গে পণ্য সামগ্রী আমদানি রপ্তানি বন্ধ করলেন কমলাক্ষ্যদেব পুরকায়স্থ। সঙ্গে ছিলেন একাধিক অনুরাগীরা। তাদের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে আমদানি রপ্তানি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ আসামের শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলায় স্টিমার গার্ড দিয়ে বাংলাদেশের সঙ্গে পণ্য সামগ্রী আমদানি এবং রপ্তানি বন্ধ করলেন কমলাক্ষ্যদেব পুরকায়স্থ। সঙ্গে ছিলেন একাধিক স্থানীয় যুবক এবং অনুরাগীরা। সকালবেলা বাংলাদেশি পণ্য সামগ্রী জ্বালিয়ে বর্তমানে বাংলাদেশে হওয়া পরিস্থিতিকে উল্লেখ করে প্রতিবাদী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশি পণ্যের বর্জনের আওয়াজ তুলেন তারা। দাবি করেন, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হওয়া নির্যাতন স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। প্রতিবাদে জড়ো হওয়া ব্যক্তিদের দাবি, ভারত সরকারের বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি যেন সম্পূর্ণরূপে বন্ধ করে ফেলে। তারা বলে, ভারত থেকে বাংলাদেশে প্রায় 80% বিদ্যুৎ ইম্পোর্ট রয়েছে, তা বন্ধ করার জন্য কেন্দ্র সরকারের কাছে জোরালো দাবি করে তারা। বাংলাদেশ সরকারের কাছে তাদের দাবি, হিন্দুদের সাথে চলতে থাকা নির্যাতনকে দ্রুত রুখতে বাংলা সরকার যেন কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেয়, যাতে সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে উঠে। তাছাড়া কর্তৃপক্ষের তরফ থেকে তো স্থানে আমদানি রপ্তানি বন্ধের বিজ্ঞপ্তি জারি হয়েছে বলেন তারা। ডিসেম্বরের 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে রাজ্যে প্রায় 11 লক্ষ হিতাধিকারী লাভ করবে 6টি প্রকল্পের সুবিধা। বন্যা পীড়িতরা এই মাসের মধ্যে সরকারের তরফ থেকে পাবে সাহায্য। বন্ধন মাইক্রোফাইন্যান্সে 50,000 টাকা ঋণ নেওয়া মহিলাদের দেওয়া হবে এনওসি। HSLC অর্থাৎ মেট্রিকে ডিস্টিংশন লাভ করা শিক্ষার্থীরা লাভ করবে আনন্দরাম বাটা। নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বিতরণ করা হবে সাইকেল। উচ্চতর মাধ্যমিকের ছাত্রছাত্রীদেরকে বিতরণ করা হবে স্কুটি। হাজার কৃষকদেরকে প্রদান করা হবে শস্যের বীজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।